তো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের সিমুট ক্ষেত, সিমুট ক্ষেতের যত্ন নেই নাই কারণে সিমুট ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে ওষুধ দেওয়া হয়েছে। ওষুধ দেওয়ার পরে মোটামুটি একটু আধটু গাছটি ভালো হয়েছে। তো আরো কি ওষুধ দিতে হয় সিমুট ক্ষেতে সবাই কমেন্টে বলে যাবেন। এই যে আমাদের ক্ষেত প্রায় 1 কাঠা মতন সিমুট করা হয়েছে। তো অনেক কষ্ট করছি সিমুট ক্ষেত, ক্ষেত বাছা হচ্ছে, ক্ষেত বাছতাছি। আর মনে হয় 1 মাস যাইলেই সিমুট থেকে ফুল ছাড়বে, ফুল থেকে সিমুট হবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সিমুট ক্ষেতটা ভালো হয়। আমরা আর কিছু চাই না। সবাই দোয়া করবেন। সিমুট ক্ষেতটা লাগানো হয়েছে, সিমুট ক্ষেতটা লাগানোর পরে জ্বালানোর পরে বান পড়ে গেছে, অনেক গাছ মরে যায়। এই জন্য ওষুধ দেওয়া হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা সিমুট ক্ষেতটি ভালো রাখছে। সবাই দোয়া করবেন আমাদের সিমুট ক্ষেত। ওই যে দেখছেন, এই যে দেখেন, এটি কি? এটি হলো বুটবুড়ি। সবাই তো যারা কৃষি করেন এরা তো চিনতে পারবেন। এটা হলো বুটবুড়ি, লাগাইছি প্রায় 2 কাঠার মতন সিমুট ক্ষেত লাগাইছি। এর পাশাপাশি বুটবুড়ি লাগাইছি কালিদে। বুটবুড়ি হইতাছে, এই যে দেখেন বুটবুড়ি, এই বুটবুড়ি বড় বড় হইতাছে। ওষুধ দেওয়া হয়েছে বুটবুড়ির গাছে, যে বুটবুড়ি ফুল ছাড়তে পারে। এই যে গাছটি যখন কিরম হয়ে গেছে, সবাই বলে যাবেন বুটবুড়ি কি ওষুধ দিলে ফলন ছাড়তে পারে। এই যে প্রায় 2 কাঠা মতন কানিতে বুটবুড়ি লাগাইছি আর সিমুট লাগাইছি। এটা আমাদের ক্ষেত। এই যে দেখেন তিল গাছ, তিল ফলন হতেছে, তিল হইতেছে, কিন্তু তিল গাছটি একটু উঁচা হওয়ার কারণে তারা আইডিয়া পড়ে যাইতেছে। এই জন্য আমরা কুড়া আনছি, কুড়া দিয়ে তাদেরকে উঠাইয়া দেব। এই যে দেখেন আমাদের বাইগুন ক্ষেত, প্রায় 2 কাঠা মতন বাইগুন ক্ষেত করা হয়েছে। তো এই বাইগুন ক্ষেতে অনেক পরিশ্রম করছি। পরিশ্রম করার পর আল্লাহ তালা যদি একটা ফলন দেয়, এটাই আমাদের কৃষকের আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তো এই যে এই যে একটা গাছ, এই যে একটা গাছ দেখেন, এই যে গাছটা, এই গাছটা কিন্তু ডুগাটা মরে গেছে। এই জন্য ওষুধ দিতে হবে। কি ওষুধ দিলে ডুগা মরা কমবে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। তো অনেক পরিশ্রম করা হচ্ছে বাইগুন ক্ষেত্রের মধ্যে। আল্লাহ তালা যে দোয়া করবেন, আল্লাহ তালা যে বাইগুন ক্ষেত্রে ভালো রাখে। হ্যালো এই যে দেখেন ড্যাঙ্গা বিছুন রাখছি, যে আমাদের কিনতে হবে না। এই বিছুন থেকে আর কয়দিন পরে ঘোড়া আসবে, আর কয়দিন পরে গাছটা তুললাম, তুইলা রোদে শুকাতে দেব। তারপরে গুড়াটি আপনার জোরে জোরে পড়ে যাবে, সেই গুড়াটি রেখে দেব। যদি কোনো সময় খেত আলবাই, এটি তো তুলে ফেলবো, এটির মধ্যে আবার বন্যা দেন আবার হবে। তো এই বাইগুন ক্ষেতের পাশাপাশি ড্যাঙ্গার বিছুনো রাখছি। আবার দেখেন হইয়ে দেখেন তিল গাছ, কানি দেয়, কানি দেয়া আমার কানি দেয়া আবার এই তিল গাছও রাখা হয়েছে। এই তিল গাছের ফুল চাষে ফুলটি হইতাছে।
তো আমাদের একটার পাশাপাশি আরেকটা লাগাই দিলাম, যে আমাদের বাইগুন ক্ষেত হোক, তিল গাছও কানিতে দিছি, তিল গাছও লাগাইছি, তিল গাছও হোক, সবটাই হোক। আমাদের কৃষকের অনেক কষ্ট করে লাগানো এই জিনিসটি আল্লাহ তাআলা যেন ভালো রাখে, যেন আপদ বিপদ যে না হয়, এই দোয়াটাই করবেন আমাদের জন্য। এই যে তিল গাছ পুরা সাইড, পুরা সাইড আপনার তিল গাছে লাগাই দিছি। এই আমাদের বাইগুন ক্ষেত। তো বাইগুন ক্ষেত এখনো ফলন ফুল ছাড়তেছে, এই যে ফুল ছাড়তেছে, বাইগুন হবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। বাইগুন খেতে এই যে এই যে আমাদের সিমুট খেতে সিমুট ক্ষেতটা বাসা হচ্ছে। তো সিমুট ক্ষেতটা একটু মরে যাচ্ছে পাতাটি। তো সিমুট ক্ষেতে কি দিলে সিমুট ক্ষেতটা ভালো হবে, সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আপনারা যারা কৃষক এরা তো জানেনই কি দিলে, কি ওষুধ দিলে সিমুট ক্ষেতটা ভালো হবে। এই যে আমাদের ক্ষেত, সিমুট ক্ষেত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের কৃষিটা সিমুট ক্ষেত, বাইগুন ক্ষেত ভালো থাকে। তো আমরা কৃষকরা আর কিছু চাই না, আমরা একটু ফলন চাই, এটাই আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে। এই যে একটু আগে আপনার বাইগুন ক্ষেতটা পাওয়ানো দিয়ে দিছি, ঠ্যাঙ্গে দিয়ে কয়েকটা বাড়ি দিলাম, ক্ষেত বাছলাম, বাচ্চা তারপরে বিকাল দিক দিয়ে একটু ওষুধ দিব বাইগুন খেতে, পোকামাকড় যেন না থাকে। এই যে পোকামাকড়ের ডুগা ভাঙ্গা দেয়, এই ডুগাটি নষ্ট হয়ে যেতেছে। এই যে ক্ষেতটা আল্লাহ দিলে মোটামুটি ভালোই বাইগুন ক্ষেতটা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।